বরিশালে গতকাল থেকে বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় বরিশালে ১৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন। আল আমিন, বরিশালের শহরেই বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এক্ষেত্রে দুর্ভোগ নিয়ে জানাবেন। জি, আসলে গতকাল থেকে বরিশালে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির ফলে কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসলে শহরের অবস্থা আপনাদের যদি দেখাই, যে এই মুহূর্তে শহরের অবস্থা এটি হচ্ছে বরিশাল নগরীর বটতলা এলাকা থেকে চৌমাথা যে রোডটি, নবগ্রাম রোড যেটি বলা হয়, সেই রোডটি কিন্তু একদমই পানির নিচে তলিয়ে আছে এবং এখানে যে যারা বসবাস করছেন তাদের কিন্তু আসলে দুর্ভোগের শেষ নেই। এই রোডটি না, বরিশাল নগরীর যে বগুড়া রোড রয়েছে, ভাটিকানা রোড রয়েছে, পলিটেকনিক রোড রয়েছে, এই ধরনের অসংখ্য রোড কিন্তু আসলে এরকমের পানির নিচে তলিয়ে রয়েছে এবং আমরা যেটি দেখেছি যে এইখানে কিন্তু পানি হচ্ছে একদম হাঁটু সমান পানি এবং সেই পানির কারণে কিন্তু আজকে বেশ কিছু দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে। এক পাশের দোকান কিন্তু আমরা দেখেছি একদম বন্ধই রাখা হয়েছে, যেহেতু পানি ঢুকে যাচ্ছে দোকানের ভিতরে, যার ফলে কিন্তু এই দোকানপাটগুলো বন্ধ রাখা হয়েছে। গত ২৪ ঘন্টায় বরিশালে ১৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে। গতকাল সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত আমরা দেখেছি যে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং রাতে কিন্তু টানা বৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু শহরের যে প্রধান সড়কগুলো রয়েছে সেই সড়কে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং জলাবদ্ধতার কারণে কিন্তু আসলে যানবাহন চলাচলও কমেছে, কিন্তু যে ধরনের যানবাহন চলাচল করছে তাতে কিন্তু আসলে মানুষের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার একটি অভিযোগও আমরা পেয়েছি যে আসলে জলাবদ্ধতার এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে এবং যেটি সাধারণ মানুষ যেটি বলছে যে ড্রেনেজ যে ব্যবস্থা সেটি কিন্তু আসলে একদমই নাজুক। ড্রেনে পর্যাপ্ত পরিমাণ ময়লা জমে থাকার কারণে কিন্তু পানি নামছে না, যার ফলে কিন্তু আসলে এই পানি কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে, শুধু এখানেই নয় এবং এটি কিন্তু আসলে ধীরে ধীরে পানির এই বাড়ছে। যদি বৃষ্টি আরো আহ হয় সেক্ষেত্রে কিন্তু আসলে পানির তীব্রতা আরো বাড়বে এবং এখানকার যে আশেপাশে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে এবং বাসাবাড়ি যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখেছি যে আসলে পানির নিচে রয়েছে, অনেকের বাসাবাড়ির ভিতরে পানি ঢুকেছে, অনেকের দোকানে পানি ঢুকেছে, বাজার যেগুলো রয়েছে সেই বাজারে কিন্তু পানি রয়েছে এবং আজকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে সামনে একটি বাজার রয়েছে বটতলা বাজার, সেই বটতলা বাজারটি কিন্তু আসলে বন্ধ রয়েছে, আসলে তারা কিন্তু বাজারে বসতে পারেনি, এমনটি অবস্থা হয়েছে। তো বরিশাল কীর্তনখোলা নদীর পানিও কিন্তু বৃদ্ধি পেয়েছে, 0.38 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু আসলে নগরবাসীর ভোগান্তি হচ্ছে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে সর্বশেষ খবর। বরিশাল থেকে জলাবদ্ধতার চিত্র নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আল আমিন।